এই শুরু হলো তাণ্ডব, এই শুরু হলো শনিবারের তাণ্ডব বন্ধুরা। এবার দেখবে তাণ্ডব কাকে বলে, উৎসব কাকে বলে, উন্মাদনা কাকে বলে, পাগলামি কাকে বলে। বন্ধুরা, আমি অ্যাডভান্স বুকিং রিপোর্ট নিয়ে কথা বলবো, ডে টু অ্যাডভান্স বুকিং রিপোর্ট। সুযোগই দিচ্ছে না দেবদা, এত টিকিট সেল করছে, এত টিকিট সেল করছে যে ভাই আমি আলাদা করে টিকিট সেল নিয়ে কথা বলবো না অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলবো। অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলবো, ভিডিও আসছে, পরবর্তী ভিডিওটাই হয়তো অ্যাডভান্স বুকিং নিয়ে হবে, যেখানে আমরা ডে টু অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলবো, যদি না তার মধ্যেখানে দেবদা আবার কোনো রেকর্ড না করে দেয়। তো ইতিমধ্যেই যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে টিকিট সেল ট্রেন্ডিংয়ে চলে এসছে, শুরু হয়ে গেল আজকের দিনের টিকিট সেল। বন্ধুরা, অলরেডি 1 ঘন্টায় 1,170টা করে টিকিট সেল করছে বন্ধুরা, উইচ ইজ অ্যামেজিং। আবার শুরু করে দিল এই ঘন্টায় টিকিট সেল করা। এতক্ষণ 24,000, অলমোস্ট 24,000 টিকিট সেল করছিল কিছুক্ষণ আগে অবধি। 24,000 টিকিট সেল ইন 24 আওয়ার্স, এবারে প্রতি ঘন্টায় 1,000 করেই হচ্ছে। কিন্তু এবার কিন্তু আবার সেই টিকিট সেল ট্রেন্ডিংয়ে চলে এলো এবং এখন ঘড়িতে বাজে 10টা 54। এখনই যদি এই রেজাল্ট হয় বন্ধুরা, তোমরা জাস্ট এবার ভেবে দেখো, ক্যান ইউ ইম্যাজিন যে কী হতে চলেছে। আমি তো ভাই অ্যাডভান্স বুকিংয়ে মর্নিং শোগুলো মিস করলাম, সেখানেও কিন্তু ম্যাসিভ রেসপন্স আছে। আচ্ছা, বলে রাখি একটুখানি তোমাদের ইনফরমেশনে, জলপাইগুড়ি কুচবিহার কাঁপিয়ে দিচ্ছে ভাই। উত্তরবঙ্গে এত অডিয়েন্স ছিল, সত্যি কথা একটা কথা বলতে চাই আমি এখানে, এই অডিয়েন্সগুলো বাংলা ছবি দেখা থেকে বিমুখ হয়ে গিয়েছিল, তারা আবার বাংলা ছবি দেখতে আসছে। এর থেকে বড় উৎসব, এর থেকে বড় সেলিব্রেশন আর কিছু হতে পারে না। মানে আমি জাস্ট আনবিলিভেবল হয়ে যাচ্ছে এবার মানে সত্যি বলছি অবিশ্বাস্য হয়ে যাচ্ছে, অবিশ্বাস্য রেকর্ড হয়ে যাচ্ছে। মানে এটা জাস্ট কী লেভেলের রেকর্ড ভাই, আনবিলিভেবল রেকর্ড। মানে ঘন্টায় টিকিট সেল করাটা আবার শুরু করলো এবং আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে খাদান জাস্ট অন্য লিগে রেকর্ড করতে চলেছে, অন্য লিগে রেকর্ড করতে চলেছে এবং কালকের থেকে আজকে হাউসফুলের সংখ্যা হয়তো মেবি আরও বেশি হতে চলেছে। ইয়েস বন্ধুরা, ঠিকই শুনছো, কালকের থেকে আজকে হাউসফুলের সংখ্যা হয়তো মেবি আরও বেশি হতে চলেছে। আমি চেষ্টা করছি আজকে যদি একটা শো অন্তত পাবলিক রিয়াকশান নেওয়া যায়, আমার বাড়ির কাছেই নিতে হবে, কারণ কালকে কলকাতা গেছি, আর সম্ভব না আজকে কলকাতা যাওয়া, একটু ব্রিদিং স্পেস দরকার আমারও। তো দেখছি, আর আজকে শনিবার আর রবিবার কিন্তু আরও বড় জাম্প নেবে এবং খাদানের রিভিউ যেটা হচ্ছে, সবথেকে বড় দিক হচ্ছে খাদানের রিভিউ। মানে জেনারেল যারা মানে লাইক সিনেবাপ নিয়ে আমি আলাদা করে কথা বলবো, সে আলাদা করে বলেছে আর কি, সে কিন্তু সাপোর্ট করেছে, সে কিন্তু দেবদাকে খুব একটা পছন্দ করে না এবং দেবদার পলিটিক্সে যাওয়া ইত্যাদি সেই সমস্ত বিষয়টাকেও পছন্দ করে না, তারপরেও সে কিন্তু সাপোর্ট করছে। তো বোঝা যাচ্ছে যে তার সিনেমাটা ভালো লেগেছে এবং পজিটিভ রিভিউ, এই খাদানের ক্ষেত্রে পজিটিভ রিভিউ যে কী ভালো পরিমাণে ওয়ার্ক করছে, অডিয়েন্স ভালো বলছে, ক্রিটিকরা ভালো বলছে, যারা এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে তারা ভালো বলছে। তো একটা ওয়ার্ড অফ মাউথ যে পজিটিভ, আমি এটাই তোমাদেরকে বলছি, ওয়ার্ড অফ মাউথ যদি পজিটিভ হয়, এইটাতেই কিন্তু সিনেমা আরও বেশি ব্লকবাস্টার হবে। এবং কি অবাক করা বিষয়, সিঙ্গল স্ক্রিন সেখানেও দাপিয়ে চলছে এবং মাল্টিপ্লেক্স সেখানেও দাপিয়ে চলছে, কি মারাত্মক ব্যাপার। এবং এই ঘন্টায় টিকিট সেলটাকে নিয়ে আমি বারবার কথা বলতে চাই, কারণ এটা বাংলা ছবির ইতিহাসে হয় না বন্ধুরা, ঘন্টায় টিকিট সেল করছে বন্ধুরা, এটা বাংলা ছবির ইতিহাসে খুব কম দেখা যায়। তুমিই বলো না, এই যে ঘন্টা, এই যে টিকিট ট্রেন্ডিংটা তো টানা রয়েইছে, কিন্তু এটা ঘন্টায় করছে, এটা ঘন্টায় করছে। এবং এটা কিন্তু বাকি এই যে যত ছবি আছে, আমি কোনো ছবিকে ছোটো করছি না, তারা এখনও 5,000 টিকিট সেলও ট্রেন্ডিংয়েও আসতে পারিনি। তাহলে এবার বলো যে ঘন্টায় টিকিট সেল তো দূরে থাক, মানে আমি অপোনেন্ট হিসেবে একটাই বড় ছবিকে ধরলাম, বড় ছবি তাও নয়, সেটা বড় ব্যানারের ছবি আর কি, সেটাকেই ধরলাম। বাকি ছবিগুলো তো বললাম না, পাত্তা পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, পাওয়াও যাবে না। আমি বলেইছিলাম যে এই শীতে ছবি হিসাবে মানে বড় পর্দায় দেখার জন্যে একটাই ছবি আছে, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি দ্য খাদান অ্যান্ড খাদান। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।